আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি কাঁচা কাঁঠাল রান্না করেছি। কাঁচা কাঁঠাল রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। রান্নাটা যেগুলো আসলে পারফেক্ট ভাবে রান্না করতে পারি ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন অনায়াসেই। এই যে কাঁচা কাঁঠালটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ধরুন কাঁচা কাঁঠাল এখানে আমি অর্ধেকটা কাঁচা কাঁঠাল নিয়েছি। আমি একটু বাড়তি কাঁঠাল নিয়েছি। আসলে একটু বাড়তি কাঁঠালটাই আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে। অনেকে কুচিটা পছন্দ করেন। আসলে একজনে এক রকমটা পছন্দ করেন। আমার কাছে বাড়তিটাই ভালো লাগে। আসলে কাঁঠালে কিন্তু মাংসতে যেভাবে প্রচুর পরিমাণে মশলা লাগে, কাঁঠালেও কিন্তু প্রচুর মসলা লাগে। এখানে পেঁয়াজটা কিন্তু আমি প্রচুর পরিমাণে দিয়েছি। কাঁঠালটা আসলে খুব একটা কমে না। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাও বেশি করে দিয়েছি। এখানে লবণটা আমি স্বাদ অনুযায়ী দেবো। লবণটা আমি এখানে 1 চামচ দিলাম। লাগলে পরে আমি এবার চেক করে দেবো এখানে। লবণটা আসলে অতিরিক্ত বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দেবো। কাঁঠালটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখানে আমি লাল মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াও আমি এখানে 2 চামচ দিয়েছি। এখানে আমি জিরা বাটা দেবো। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন, কিন্তু আসলে বাটা জিরা কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এখানে আমি গরম মসলার গুঁড়া দিলাম। গরম মসলার গুঁড়া আপনারা বাটাটাও দিতে পারেন। আমি গুঁড়াটাই দিয়ে দিলাম। এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি। আর এই যে জিরা বাটাটা আমি এখানে 1 চামচ দিয়েছি। জিরা বাটাটার কথাটা আমি আগে বলেছি কিন্তু দিইনি, এখন দিলাম জিরা বাটাটা। এখানে সর্ষের তেল দিলাম। তেলটা আসলে মাংসর থেকেও কিন্তু কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণ তেলটা একটু বেশি লাগে। তেলটা এভাবে দিয়ে দেবো। মশলাটা যত পারফেক্ট ভাবে দিবেন কাঁঠালের স্বাদটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে। পানি দিয়ে দিলাম। কাঁঠালটা আসলে সিদ্ধ হতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে আমি ঢাকনাটা খুলে নেব। এই যে ধরুন বলক আসলে পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি এভাবে ভালোভাবে উল্টে নেড়ে চেড়ে যখন বলক আসবে আমি চুলার জালটা এই পর্যায়ে হাই হিটে রেখেছিলাম। চুলার জালটা আমি হালকা একটু কমিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কমিয়ে দেবো। কাঁঠালটা যেহেতু একটু আমি বাড়তি কাঁঠাল নিয়েছি, কাঁঠালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি সময় দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠালে পানি রয়ে গেছে। তারপরেও কাঁঠালটা আমার আরেকটু সিদ্ধ হতে চুলার জালটা এখন আমি লো আছে দিয়ে দিলাম। দিয়ে একবারে লো আছে দিইনি, মিডিয়াম আছে রেখেছি। রেখে আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম। একটু অপেক্ষা করব। একটু পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে এখনো পানি আছে। এটা আমি নেড়ে ছেড়ে পানিটা আসলে শুকিয়ে নেবো। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। এই যে দেখুন এইভাবে নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নেবো। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি কাঁঠালটা বাগার দিতে হবে। আসলে বাগার দিয়ে রান্না করলে আমার কাছে কাঁঠালটা খুবই ভালো লাগে। আসলে একজনের এক রকম ভাবে রান্না করেন, একজনের রান্নার ধরন এক রকম। আমার কাঁঠাল রান্নাটা একদম সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা হলো আমার পুরো ভিডিওটি দেখেন, অনায়াসে কিন্তু কাঁঠাল রান্নাটা আপনারা রান্না করতে পারবেন। আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে কড়াইর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি আসলে একটু অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য। এখানে আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের জন্য আমি শুকনো মরিচটা দিয়ে দেবো। শুকনো মরিচটা এভাবে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো মরিচটা আমি নেড়ে ছেড়ে তেলের মধ্যে লাল করে নেবো। শুকনো মরিচটা যখন লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি নাড়তে চাড়তে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কাঁঠালটা আমি দিয়ে দেবো। আসলে কাঁঠালটা কিন্তু খুব একটা কমে না, এই জন্য কিন্তু আমি সবটুকু কাঁঠাল দিব না। আমি বেশিরভাগ এখানে 3 ভাগের 2 ভাগ রান্না করবো, 1 ভাগ আমি রেখে দেবো। এভাবে আপনারা ডিপ ফ্রিজেও কিন্তু মাসখানেক সংরক্ষণ করতে পারেন, কিন্তু আমি আসলে নরমাল ফ্রিজে রেখে দেবো। আমি 3-4 দিন পরে খেয়ে নেবো। কাঁঠাল রান্না করলে আমাদের ঘরে আসলে আর কোনো তরকারি রান্না করতে হয় না। আমরা ছোট বড় সবাই আসলে কাঁঠাল দিয়ে আজকে ভাত খাবো। কাঁঠালটা আপনারাও রান্না করবেন। আসলে কাঁঠাল এই জন্যই অনেকে বলে কাঁঠাল কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফাড়া নিয়েছি। কাঁচামরিচ ফাড়াটা এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচটা কাঁঠালের মধ্যে দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়া দেবো। আর হলো গরম মসলার গুঁড়া আরেকটু দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে কিন্তু এটা ভালোভাবে নাড়তে চাড়তে হবে। ভালোভাবে নাড়তে চাড়তে যখন তেলটা ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবো আমার কাঁঠালটা হয়ে গেছে। এই যে দেখুন এটাও নাড়তে নাড়তে এই যে কাঁঠালের তেলটা যখন বেরিয়ে আসবে সে পর্যায়ে আমি কাঁঠালটা চুলায় থেকে নামিয়ে নেবো। এটা পর্যায়ে আমার লবণটা একটু কম হয়েছিল। ক্যামেরা অফ থাকা অবস্থা আমি একটু লবণটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন কাঁঠালটা এখন দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। এই কাঁঠালটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। কাঁঠালটা আমি এখন এখান থেকে বেড়ে দেখাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কাঁঠালটা কতটা, এটা আসলে গরম ভাতের সাথে বলেন আমার কাছে এমনিও খেতে কাঁঠাল
ভাজিটা খুবই ভালো লাগে। ভাজি বলেন, রান্না বলেন, যে যেটাই বলুন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটু লাইক দিবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। এই যে দেখুন, আমি কাঁঠালটা আমি বক্সে করে এটা নরমাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতন রাখতে